হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন বাজে 10:30। তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা বাজারে। তো ওর একটু কাজ আছে বড় বাজারের দিকে। তো আমি ভাবলাম যে চলো কিছু জিনিস নেওয়ার আছে, তো এই সময় নিয়ে নেওয়া যাক। তো আমরা এখন বেরিয়েছি। তো এখানে এখন মেঘলা মেঘলা আছে, তবুও কিন্তু গরমটা ঠিক আছেই। তো ওখানে ওই যে দাঁড়িয়ে আছে, ও ব্যাগটা নিচ্ছে, গাড়ি নিয়ে বেরাবে। তো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো তাতে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা চলে যায়। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর এখানে দেখো হেলমেট পরেছি। তো হেলমেট পরতে না আমার একদম ভালো লাগে না, ওই জন্য মুখটা আমার দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে। কারণ আমি চুলটা একটু বেঁধে মানে উপর দিকেও বাঁধবো, সেটাও হয় না হেলমেট পরলে। ওই জন্য চুলটা আমাকে হয় বিনুনি করতে হয়, নাহলে এরকম করে খুলে রাখতে হয়। এই জন্য আমার খুব অসুবিধা হয়। তো কি করা যাবে, বাইরের দিকে যাব, হেলমেট তো পরতেই হবে না, নাহলে তো আবার পুলিশের ঝামেলা। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা দেখো আর সাথে থাকো। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, কতটা কি শেয়ার করতে পারবো জানি না, যতটা ভিডিও করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন ফিরছি বাড়ি। সেই বাড়িতে ভিডিও স্টার্ট করছি, আর এখন যাচ্ছি আমরা ভিডিও করছি। কারণ বড় বাজারে এতই লোকজনের চাপ, মানে ফোন বেশিক্ষণ হাতে ধরে রাখাটা উচিত না, তাই না বলো? হাত থেকে ছিনতাই হয়ে যাবে, এরকম অবস্থা। যারা যাও তারা অবশ্যই জানো। তো ওই জন্য আমি রিস্ক নিইনি, আমার একটাই বাবু সম্বল, ওই জন্য। তো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি সব জিনিসপত্র কেনাকাটি করে। তো কী কী কিনলাম চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো এই যে সেই মাঠ, আর এই যে আমাদের সেই টাইম স্পেন্ডের জায়গা। তুমি এক ধারে চলো, এক পাশ। এখানে সবাই টাইম স্পেন্ড করে, আমরা কি করবো? আমরা বাড়ি যাবো এখন। আমরা সেই মাঝে মাঝে বলি না যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আমি এখন বলবো সেই মাঠের আড্ডাটা, মাঠের টাইম স্পেন্ডটা আজ আর নেই। ব্রিগেড মাঠের টাইম স্পেন্ড আজ আর নেই। এখানে বেশ ভালোই লাগে, যাবো না এখন। সেটা আমাকে ওই জায়গাটাই দেখানোর জন্য এই রেলিংটা দেখে না সবাই চিনতে পারে। এই আমার বরের কোনো কাজকর্ম নেই তো, এই দেখো আমাদের ভিক্টোরিয়া, দেখেছো? এখানে আজ থেকে মানে কি বলবো, কত বছর গো, বিগত 1 বছর আগ থেকে মনে কাজ হচ্ছে এগুলো। এখানে তো একটা পার্ক মতো ছিল, দেখেছো? ভেতরে সব লাইট সাউন্ড হতো, তারপরে ঝর্ণা মতো ছিল, মানে ফোয়ারা যেটাকে বলা হয়, এইসব ছিল। তো এখন সেইগুলো যে কবে থেকে ভাঙতে শুরু করেছে, আজকে বিগত 1 বছর হয়ে গেল। ওইটা দিয়েই চলো, ওইটা দিয়ে তোমাকে তারপর ঘুরতে হবে। এই যে সেই আমরা এখানটায় বসে থাকতাম, এখানটায় আর ওই মাঝখানটায় বসতাম। এই গাছগুলো এখন দেখো কিরকম হয়ে গেছে, নাহলে আমরা যখন আজ আর নেই, মরে গেছে। খুব সুন্দর ফুল। তোমরা আমার যারা হচ্ছে বসে আছে সব, কিন্তু কাজ হচ্ছে। PWB বি না ডি, PWD। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে তোমাদেরকে বললাম যে দেখাবো কি কি শপিং করলাম, কি কি মার্কেটিং করলাম বড় বাজার থেকে। তো চলো যাওয়া যাক বাড়ি। আর আমার কোমর ধরে গেছে, কোমর ব্যথা হয়ে গেছে আমার। এই যে আমাদের সেই ভিক্টোরিয়া, তোমরা কি দেখতে পাচ্ছ? এইরকম দেখতে পারো তোমাকে, তুমি সামনে দেখো, বদমাইশি করছে গাড়ি নিয়ে। थोड़ा थोड़ा आता है कैमरा में, थोड़ा थोड़ा आता है। সবুজ বন, এই বনের মধ্যেই তোমরা তো বুঝতেই পারছো কত প্রেমালাপ হয়। আবার সন্ধ্যাবেলায় বাড়ি এসেছি, বাড়ি
কারণটা বললাম, কারণ বড়বাজারে অনেক ভিড় হয়, ওখানে ফোনটা বের করাটা অতটা উচিত না, কারণ কোথায় কী হয়ে যাবে, কোনো ছিনতাই হয়ে যাবে। অনেক কনজেস্টেড এরিয়া, ওখানে অসুবিধা হয়। ভিডিও করা করা যায় না, কিন্তু আমরা খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম তো, আর প্রচণ্ড গরম ছিল, রোদ প্রচুর দিয়েছিল আজকে। তো চলো বেশি কথা না শেয়ার করে কি কি নিয়েছি আজকে শুভ বুধবার, ওম গণেশায় নমঃ সকলকে জানাই। আর মঙ্গলে উষা বুধে পা, যেথা খুশি সেথা যা, যথা ইচ্ছা সেথা যা, তাই তো আমরা সেখানেই গেছিলাম, যথা ইচ্ছা সেথা যা। গিয়ে আজকে এইসব কাণ্ড কারখানা করেছে। এই যে সঞ্চিতা কিছু, হ্যাঁ আছে, প্রেশার কুকার তো একটা আছে, কিন্তু ওটা ছোটো, 2 লিটার না, আমার 2.5 লিটার না। আর এটা নিয়েছি বড় দেখে, দেখাও। কিন্তু আমার মায়েরটা আমি বাড়িতে দেখেছিলাম সেটা অনেকটা লম্বা ছিল, ওই জন্য ওখানে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে। কিসের নিয়েছে দেখি? ক্লাসিকের না, আচ্ছা ঠিক আছে। প্রেস্টিজের নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন অত আমার বাজেট নেই, আমার যেটা বাজেট আছে সেটা নিয়েছি। অবশ্যই নেবো, প্রেস্টিজেরও নেবো একটা, এটা আরো একটু বড়। আমার মায়েরটা একটু লম্বা মতো, আর এটা গোল, আর তাই না, ভালো না? কিরকম হচ্ছে কমেন্ট করে জানিও। স্টপ। এই যে এখানটা হ্যান্ডেল, বুঝতে পারছো, আছে, এটা ধরার জায়গাটা ভালো আছে, বাইরেটা পুরো একদম পালিশ করা, গ্লসি। হ্যাঁ, এটা কিন্তু সিলভারে, তাই তো? সিলভার ছাড়া হয় বেশি, এটা কিন্তু সিলভার, আর উপরটা দেখে মনে হচ্ছে স্টিল, হ্যাঁ পালিশ করার তাই মতো। না? এটা হলে পুরোনো হতে হতে হয়তো আমি যাতে তাই হয়ে যাবে। আস্তে আস্তে একটু ফেড হবে। ওইটা আমাদের ওইটা কিন্তু এরকম গ্লসি না বাইরেটা, ওটা পুরো একদম সেই এর মতো, মানে ভেতরে যেমন ওই রকম, আর এটা যেমন বাইরেটা গ্লস এক্সট্রা পালিশ করা আছে এটা। তো ভালোই লাগলো এটা, তো এটাই নিলাম। এটা খোলো। এটা আমি ইউজ করবো এখন, আলু সিদ্ধ করবো, ব্যবহার করে দেখবো কেমন। এবার ট্রাই করে দেখো কিরকম সিটি ফিটি পড়ছে ঠিকঠাক, সিটিটা যেন হবে তো। ভয় লেগে গেছে আমার, সিটিতে দেয়নি কিছু। এই দেখো, এর মধ্যে আছে সিটি, তো এই যে কি সুন্দর না মুড়ি করা। কেমন সিটি করে দেখতে হবে। চাপ কেমন আছে, প্রেশার কেমন আছে? সুন্দর, তুই বলছো ভারী নেই, অনেক ভারী। এটা হয়ে গেল প্রেসার কুকার, এটা 1 নম্বর। 5 লিটারের 5 লিটারের নিয়েছি বড়। একটা প্রেশার কুকার নিল আমার বউ। আর এই যে এটা কি? বাজারে বসবো, ও মাই গড, এটা এমও নিয়ে বাজারে বসবেও, ঠিক আছে। সব নতুন নতুন নিয়েছি, বড় হোটেল খুলে দেবে একটা। না এটা হোটেল খোলার মতো নয়, হোটেল খুললে আরও বড় নিতে হতো, যেটা সে প্রথম আমি দেখেছিল। ছোট থেকে শুরু করবো, এটা বাড়ির জন্য। এটা একটু দেখো। না কাঁচিটা ধরো, কাঁচিটা আছে। ওরা যা প্যাকিং করেছে যাতে খুলে না যায় একটা একটা, এই জন্যই প্যাকিং করেছে। আর দেখতেই পাচ্ছ মোটামুটি যেমন হয় আর কি, মোমো মেকার একদম কেমন টাইট আছে, ভালো। ঠিক আছে, নিচেরটা তোলো, সেকেন্ড এটা মানে স্টোভ চাপিয়ে দিয়ে এটাতে
একবারে স্টু সবাই জানে অবশ্য, বলার কিছু নেই। আর এই দুটোতে মোমো হয়ে যাবে, হ্যাঁ অনেক একটাতে অনেক হবে, তবে পুরো ভর্তি করে দেওয়া যাবে না, দুটোতেই দিতে হবে। হ্যান্ডেলগুলো তুলে দেখি, অনেক শক্ত। টাইট না, আস্তে আস্তে লুজ হয়ে যাবে। ইউজ করা হয়নি না, এখন ইউজ করতে করতে ঠিক হয়ে না যাবে। না ইউজ করতে করতে হ্যাঁ অবশ্যই ইউজ করতে ক্ষইবে তো, ক্ষইলে ঠিক হয়ে যাবে। ওনার তো এগুলোতে কিন্তু ইউজ করা যাবে, কিছু ধুয়ে টুয়ে রাখাও যাবে না। হ্যাঁ তোমাকে রাখাচ্ছি ধুয়ে ধুয়ে যন্ত্র। অনেক শক্ত। ঠিক আছে রাখো, নিচে থেকে নাম দাও। এই যে এরকম ব্যাপার, ঢাকাটা দেওয়ার জন্য আমি একটা মোমো নিয়ে নিয়েছি, কারণ মোমো আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, গরম মশলা আরও বেশি ভালোবাসে, আমার বাবাও ভালোবাসে। নাম্বার 1 আমার খুব পছন্দ মোমো, আর বাপিরও ভালো লাগে। সবাই খেতে খুব ভালোবাসে মোমোটা, ওই জন্য নিয়ে নিলাম একটা। আর মোমোটা স্পেশালি সঞ্চিতা সাউ, সঞ্চিতাকে চেনো তোমরা, সঞ্চিতা স্পেশালি খুব ভালো বানায়। হ্যাঁ, যার জন্য আমি বাইরে অ্যাকচুয়ালি আমরা বাইরে কোনো ফাস্টফুড এমনি এসব কিনে খাই না কো, প্রথম থেকেই ও নিজে বানায়, এবং যেটা বানায় এবং প্রপার এবং খুব সুন্দরই বানায়। মানে দোকানে খেয়েও আপনার সেটা পোষাবে না, মানে ও যা বানায়। দোকানে যদি 4টে খাও, ওর বানানো মোমো একটা খেলেই নাও। বড় বড় হয়, বড় বড়, এবং ভেতরে যে আমরা যে মশলাটা দিই সেটা বাড়ির জন্য অবশ্যই, বাড়িতে সবাই বাড়ির জন্য, এবং পুরোটাই ফুল চিকেন দিয়ে একদম ভালো করে সলিড করে পুর দেওয়া থাকে। দোকানে কি আর ওরকম হুম, দেবে? যার জন্য একটা খেলে মানে ভালো লাগে, তবু একটাতে অনেকটা মন পুষে যাবে। কিন্তু আমরা মোটামুটি খাই অনেক, 10টা 12টা করে যদি খায়, পেট দোকানে- ভর্তি। দোকানে 5টা দেবে, তাতে 40 6টা টাকা। যাই হোক 40 টাকা 6টা করে নেয়। 40 45 50 যে যেমন নেয়, সেটা না, সেটা আলাদা ব্যাপার, ওদের ব্যবসা। ছোটো ছোটো বানায়, ভেতরে পুরি থাকে না। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ হোক বড়। তো এই যে এটাতে কি আছে চলো দেখা যাক। প্রথমে এটা খেয়ে- কী আছে ওটা দেখি। চলো এটা প্রথমে দেখা যাক যে এটা কি আছে। এ তোমার আগে ওইটা তো, ওটা খুলে আগে এদিকটা কমপ্লিট করো। এগুলোও হচ্ছে আগে ঠিক আছে, যে এটা থাক, এটা লাস্ট দেখাচ্ছি। ওটা হচ্ছে অন্য একটা Last এ জিনিস। আমি মানে এটা এন্ড করবো এটা দিয়ে। ওটা কি আছে ভেতরে আরও? তো চলো এখানে আর কি নিয়েছি, এটা বাটিগুলো হচ্ছে দেখো। এটা নিলাম, এটা হচ্ছে নিল, কি নিল বাটি নিয়েছি, স্টিলের বাটি, খাবার দাবার দেখি। আমাদের সব ওয়াও, dinner- বড়ই বাটি, ওটার মাংস ঝোল দেওয়া যাবে? মাংসের ঝোল সব ঝোলই দেওয়া যায়। বাহ, খুব সুন্দর। আমাদের ডিনার সেটের বাটি ইউজ করি, পুরো তো স্টিলের একদম। বাটি কি বলো তো, স্টিলের বাটি অত ইউজ করা এই দেখি হয় দেখি, না এটা কি আমাদের। টাটা স্টিল মনে হচ্ছে লেখা আছে। ও, জোন জিন্দাল, জোন জিন্দাল। জোন ভালো ডিজাইনটা, একটা ডিজাইন করা আছে। ও সেই এরকম সেই খাঁচ কাটা একটু মানে পাঞ্চ করা আছে, যেটা ওটা নিচ্ছিল, আমি বারণ করলাম। ওগুলো সেই ময়লা, এইগুলো সেই অনেক করে মানে পাঞ্চ করা আছে, দাবানো ওরা ময়লা টয়লা ধরে, তো এইটা ভালো পরিষ্কার করে যাবে। তো এই যে এটা ছটা নিয়েছি, একই দেখতে, তো সবগুলো খুলে দেখাচ্ছি না। এই ছটা ওকে রইলো, নিয়েছি। ঠিক আছে। আমি নিয়েছি এখানে আর কি আছে? এই যে ওই জিনিসটা, ওইটা কী লেগে আছে সাইডটা? এগুলো নিয়ে লেগেছে মনে তো অন্য কিছু না তো? এই তো তোমাকে বললাম না, জিন্দাল, এই যে এগুলো পুরো ধুলে পরিষ্কার হয়ে যাবে। জিন্দাল সিট, ওরা থাকে তো ওপরে ওপরে, এগুলো একটুখানি এ হচ্ছে। তো যাই হোক, জিন্দালের মাল এটা। ভারী আছে খাবার। এই পিছনটা দেখি কি স্ট্যাম্প দেওয়া আছে। ও সব কি সব খুব সুন্দর, থালাটাও খুব ভালো হয়েছে। এগুলো একটা করে মাছ। হ্যাঁ, এগুলো একটু ওই ধার উঁচু নিলাম, ধার উঁচুগুলো বেশ ভালো লাগে। এতে মুড়ি খাওয়া, ভাত খাওয়া সবই যাবে, তাই না? ক পিস নিলে এটা? সব 6টা বাটি 6টা থালা, ঠিক। ছটা ওকে।
ভাগো দেখি 2 3 3 3 দেখে নাও ঠিকঠাক সবগুলো চেক তো করাই হলো না ওখানে, হই করে নিয়ে চলে এলাম। দেখেছো এটা কি? এই সাইডটা ঘষা কেন ওখানটা? ও নোংরা না? আচ্ছা ও তাহলে ঠিক আছে। না ঠিক আছে। চারটে হলো আরো দুটো হবে দেখো। বেশি দিতে হবে না, বেশি দিতে হবে না, আমার বেশি লাগবে না, আমার কম যেন না হয়। কি আছে আমরা অবশ্য চেক করিনি, ওরা নিজেরাই দিয়ে প্যাক করে দিয়েছে। তবে আমরা এটা পাইকারি বাজার থেকে নিয়েছি, যেটা হচ্ছে তোমরা সকলেই চেনো বড় বাজার। বড় বাজার আমার কাজ ছিল একটু, ওই জন্য গিয়েছিলাম, নিয়ে এলাম। আমরা অ্যাকচুয়ালি সব মার্কেটিং ওর কসমেটিক থেকে শুরু করে এভরিথিং সংসারের প্রয়োজনীয় জিনিস সব ওখান থেকেই করি। আর নাম্বার 1 ওখানে একটু হোলসেলার মার্কেট, তো একটু 6টা 12টা করে নিলে একটু দাম কম হয়, ঠিক আছে। আর 12টা বা 6টা মিনিমাম 6টা নিতেই হয়, তাহলে দামটা একটু মোটামুটি হোলসেল রেটে আসবে। আর নাম্বার 1 এই যে এইগুলো হচ্ছে আমাদের এরকম চামচ অনেকই আছে, কিন্তু এরকম হ্যান্ডেলওয়ালাগুলো ছিল না। না এইগুলো খুব এই যে ওই দিকের যে কালারটা, হ্যাঁ ওই পিঙ্ক, তো ওটা পিঙ্ক লাইট নাকি? যাই হোক, মিষ্টি কালার আবার কিছু আছে নাকি? মিষ্টি কালার মানে ভালো আর কি, কালারটা পিঙ্কেরই মতো লাইট। পিঙ্ক বলে না, এটা পিঙ্ক বলে না, এইটাকে পিঙ্ক বলে। এটা পিঙ্ক, এটা রেড না, এটা পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক এটা। আর এটা গ্রিন, যেটা হয় এইটা মিষ্টি কালার। এটা আমার পছন্দ হয়েছিল। তো এই যে এগুলো, এই কাটা চামচ নিয়েছি এইগুলো। এই যে সঞ্চিতার ওই যে ওইটা পছন্দ হয়েছিল, ওই দিকে লাইট কালারটা। আর এইদিকে যে এই যে গ্রিন, এটা কীর্তি কালার, যেটা এটা হচ্ছে আমার পছন্দ হয়েছিল। সেই জন্য বললাম যে ওটাও ভালো লাগছে, ওটা ভালো লাগছে, সেই জন্য বললাম ওটা তোমার পছন্দ, তুমি নাও। এটা পেস্টিজের, আর এটা একটু লোকাল কোম্পানি, এটাও ভালো, এটাও নিয়ে নিলাম। তো চলো এই মার্কেটিং আমাদের মেয়েদের যতই ততই শেষ হয় না। না তোমাদের তো। আর এখানে মাঝামাঝি জিনিস নিয়েছি। এখানে কি এগুলো? ও বাবা, এখানে নিয়েছে একটা স্টিল রুম। এটা স্টিল রুম কসবাইট, কসবাইট এটা। আর এটা এগুলো অ্যাকচুয়ালি এই মালটাই, কিন্তু এই যেটা স্টিল রুমের, এটা কিন্তু ভেতরে মাঝের জন্য নয়, শুধু বাইরে পিছনটা, তবে ভালো পরিষ্কার দাগ হয়ে যাবে তো ভেতরে। আর এইগুলো আমরা সরু পেলাম, আমার পছন্দ হয়। ও ঠিক আছে, মোটা ভালো, অনেক দিন লাস্টিং করে। ঠিক আছে, চারটে তুমি শেষ করো না। হ্যাঁ, একই ব্যাপার। আমার এই দুটো সেফটি পিন নিয়েছি। এগুলো কি? সেই মার্কেট। ও সেফটি পিন কম পড়ে গেছে, চারিদিকে ছড়াছড়ি হয়, এগুলো হবে। আরও কিছু কসমেটিক নেওয়া ছিল, কিন্তু শরীরটা এত খারাপ যে ভালো লাগছিল না এত গরমের মধ্যে। তো চলো, এই যে আমার সব কিছু মার্কেটিং, মানে ঘরের এগুলো ঘরেরই, কিন্তু আমার এগুলো রান্নাবান্নার জিনিস, রান্নাবাড়ির ইনস্ট্রুমেন্ট এগুলো। হ্যাঁ, কারণ আমার মোমো বানাতে বা নিত্য নতুন রান্না করতে খুব ভালো লাগে, ওই জন্য এগুলো নিলাম। আর এটা লাস্ট। এটা কি আছে? খোলো আমার তো অরিজিনাল দেয় না, সব আর্টিফিশিয়াল ব্যাপার। কেন অরিজিনাল? এখানে একটা অরিজিনাল ছিল, এই যে এইখানে এটার মধ্যে, এই যে ফেলে, এটা এর মধ্যে ছিল, এটা ওটা তো রজনীগন্ধা, ওটা ফেলে দিয়ে এসছে। অরিজিনাল কবে দিয়েছো মনে আছে?
এরকম অরিজিনাল কবে দিয়েছে মনে আছে? ও মাই গড, সবই হচ্ছে আর্টিফিশিয়াল ব্যাপার। ও এটা দিলাম ওকে বিবাহ বার্ষিকীতে, আর্টিফিশিয়াল এটা অ্যানিভার্সারিতে ওকে দিলাম গিফট। বিবাহবার্ষিকীতে সত্যি চলো ওখানে লাগিয়ে দাও দেখি কেমন লাগে দেখি। তুমি শোনো, বিবাহবার্ষিকীতে একটা গোলাপ ফুল পর্যন্ত আমাকে দেয় না গোলাপ ফুল দিয়ে কী লাভ, ফুল তো শুকিয়ে যাবে তাই না, তারপরে মনে দুঃখ হবে। ওকে অ্যানিভার্সারিতে একটা ভালো হাতের কিছু দিয়েছি, তোমরা সকলেই দেখেছো সেটা আগেই ভিডিওয়ে। আর এটা ওখানে লাগিয়ে দিচ্ছে। আচ্ছা চলো, এই কেমন লাগছে? ওহো মাই গড, সোজা করে লাগাও। তাই সোজা। হ্যাঁ এবার ঠিক আছে। আর্টিফিশিয়াল ফুল দিচ্ছে, সেই গোলাপ ফুল। আর বিবাহবার্ষিকীতে একটা একটা কুঁড়িও দেয় নিচে নাও। না অ্যাকচুয়ালি এই অরিজিনাল অবশ্যই ভালো জিনিস, কিন্তু ও বেশি দিন আর কি থাকে না, 2-3 দিন 4 দিন থাকে তারপর নষ্ট হয়ে যায়। আর এটা হ্যাঁ, বলতে পারবে না কেউ ডুপ্লিকেট। ওহো মাই গড, এটা আমার পছন্দ হয়েছে। দেখি ভাবছি যেন একটা স্টোন গোলাপ, ভালো হয়েছে না? এটা হচ্ছে স্টোন রোজ। এটা পুরো অরিজিনালের মতো, একদম অরিজিনালের। ওয়াও সো বিউটিফুল, দারুণ লাগছে, দুটোই পাশাপাশি রেখেছি, খুবই ভালো লাগছে। দারুণ, এটা এখানে থাকবে নাকি দেখছি, আপাতত মানে কোথায় রাখবো? ওখানে দেখো। ওখানেই? আহ, তুমি ছবিতে তুমি ক্যামেরা দেখছো কি সুন্দর লাগছে দেখতে, আইডিয়া আছে পরে কিছু? দেখে নেবো। দেখো এই আমি মোমো মেকার কিনেছি, দেখো। মোমো বানাবো। বাস হয়ে গেল আর কিছু নেই। আবার কি? ও সরি, বিলটা বার করবো? আজকে অনেক টাকা বিল করে দিয়েছে আমার বউ। বলতে পারবে না যে আমার লিপস্টিক কিনেছি কি কাজল কিনেছি, আমি কিন্তু কিচ্ছু কিনিনি। আমি শুধু সবকিছু রান্নার জিনিস, হ্যাঁ তো এগুলো তোমারই তো না। সংসারের জিনিস কিনেছি। ফালতু পয়সা কিন্তু আমি নষ্ট করিনি। হ্যাঁ না। এটা কিনে দাও। না, এগুলো তো শুধু তোমারই। বলেছি যে এইটা কিনে দাও। কোনটা? এইটা আমি বলেছি। ওই যে সেফটি পিন নিয়েছে, সেফটি পিন। মানে এটা সব থেকে মানুষ মানে 50,000 টাকা শাড়ি কিনলো, সব থেকে জরুরি এটা সেফটি পিন, ঠিক আছে? এটা ছাড়া আবার হবে না, গন্ডগোল ব্যাপার আছে। চলো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলো। চলো গাইস, টাটা এভরিওয়ান, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই। আবার সঞ্চিতা ডেইলি ব্লগসের পাশে থেকো, আবার পরে একটা ভিডিও দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, সবাইকে বলো গুড নাইট।